কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই যার কমেন্টটি রয়েছে তিনি হচ্ছেন ১৩ ঘন্টা আগে বলেছেন মিস্টার লিটন আহমেদ সরব 4695। তিনি জিজ্ঞেস করেছেন বা কমেন্ট করেছেন, ভাইয়া হংকং বর্তমান কাজের অবস্থা কেমন? কারণ আমি আসতেছি তাই। আপনি আসুন, ওয়েলকাম। কিন্তু আপনার এই কমেন্টে আসলে ক্লিয়ার না বিষয়টি যে আপনি হংকংয়ে কোন স্ট্যাটাসে আসছেন বা আপনার কাজ করার অনুমতি আছে কি না। যদি আপনার কাছে দুটো ক্ষেত্র হতে পারে। যদি আপনার কাজ করার অনুমতি থাকে এবং আপনি হয়তো বেশ কিছুদিন বাংলাদেশে আছেন, আসছেন আবার, তাহলে আমি আপনাকে জানাই বরাবরের মতোই অবস্থা রয়েছে এবং কাজের অবস্থা ভালো। আপনার সেক্টরে আপনি কাজ পাবেন, আমি আশাবাদী, আমরা আশাবাদী। অ্যান্ড দেন দ্বিতীয় যে ব্যাপারটি হতে পারে যে হয়তো আপনি অন্য কোনো ভিসায় আসছেন যেখানে হয়তো আপনার কাজ করার অনুমতি নেই, ট্যুরিস্ট ভিসা হতে পারে বা যেটাই হোক, আমি জানি না। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের বিশেষ বক্তব্য কিছু নেই, কারণ ভিসা ছাড়া কাজের ব্যাপারে প্রমোট করাটা আসলে ভালো নয়। কেন ভালো নয়? কারণ এটা একটা অবৈধ কাজ, যেটা হংকংয়ের আইন বলে, এবং শাস্তিযোগ্য অপরাধ। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রমোট করা বা সেটাকে আরও হাইলাইট করা, এটা আসলে আমার জন্য উচিত হবে না, আপনাদের কারোর জন্য উচিত হবে না। এবং বিশেষ করে আপনি যদি হংকং আসেন, তাহলে এটা পাবলিকলি আপনার এভাবে বলার কিছু নেই। সো যদি কার্ড না থাকে, কাজ করার অনুমতি না থাকে, তাহলে কাজ একটু দুষ্কর বটে, কিন্তু হয়তো আপনি আপনার মতো চেষ্টা করে দেখতে পারেন। সে ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ একজন মানুষ আসার পরে তিনি কি করবেন, কোথায় যাবেন, কোন কাজ করবেন না করবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এখতিয়ার, রাইট? ওকে, আমি চেষ্টা করছি নিউট্রালি বলার জন্য, রাইট? একটা জায়গা রাখতে হবে না, সেই জায়গাটাতে আসলে এটা এভাবে হতে পারে, এটা এভাবে হতে পারে। আর যেদিকে যে রাস্তায় আমরা যাবই না, সেটার অ্যাড্রেসও আমরা জিজ্ঞেস করবো না, তাই অবৈধ কোনো কাজকে আমরা প্রমোট করবো না, এই ব্যাপারে আমরা বিশেষ কিছু বলবো না। তো যাই হোক, আর একজন, ওনার নামটাই আসলে MMMJE7EJ, ওনার নামটা আসলে ক্লিয়ার না। তিনি জিজ্ঞেস করেছেন বা বলেছেন যে এজেন্সির নাম, ঠিকানা দেন, নাম্বার দেন। এখানে অস্পষ্টতা রয়েছে আসলে। সেটা ব্যাপার হচ্ছে, অবশ্যই আমি আপনাকে তথ্যগত সাহায্য করব, কিন্তু সেই তথ্যগত সাহায্য করার জন্য আপনাকে কিন্তু বলতে হবে আপনি কোন সেক্টরে কোন কাজ খুঁজছেন, এবং সেই সেক্টরে যদি কোনো কোম্পানি ফরেন এমপ্লয়ি হায়ার করেন, আমি আপনাকে সেই তথ্যগুলি দিতে পারবো। ঢালাওভাবে কোনো এজেন্সি হংকংয়ে নেই যে বা যারা বহির্বিশ্বের যে কোনো দেশ তথা বাংলাদেশের কথাই যদি বলি, সেখান থেকে যে মানুষ হায়ার করে আনবে, এমন ধরনের এজেন্সি হংকংয়ে নেই। হ্যাঁ, কিছু হংকং এজেন্সি রয়েছে যেগুলি আসলে ডোমেস্টিক হেল্পার, যারা বাসা বাড়িতে যে মেয়েরা কাজ করে। বাংলাদেশ থেকেও আমাদের বোনেরা অনেকে আসছেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স অথবা মায়ানমার, এমন দেশগুলো থেকে আসছেন, বা শ্রীলঙ্কা। তাদের জন্য এজেন্সি রয়েছে। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে আমি জানি না আপনি পুরুষ নাকি মহিলা, আমি সেটা বুঝতে পারছি না, কারণ নামের মধ্যে তেমন কোনো কিছু আমি বুঝতে পারছি না। সো সেই ক্ষেত্রে আমি অত্যন্ত দুঃখিত যে কোনো পার্টিকুলার এজেন্সির নাম এবং ঠিকানা আমি আপনাকে প্রোভাইড করতে পারছি না। কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে স্পেসিফিকলি কোনো কিছু জিজ্ঞাসা করলে, এবং সেটা যদি আমার পক্ষে সম্ভব হয় এবং সেটা যদি এক্স্যাক্ট হয় যে হ্যাঁ, আমি এই জায়গাটাতে যদি এই ইনফরমেশন ওনাকে দেই, উনি একটা রাস্তা খুঁজে নিতে পারবেন, সেটা আমি অবশ্যই করব। আচ্ছা, ইনি একদিন আগে মেসেজটি করেছেন, সেটা হচ্ছে কোনো অফিসের ঠিকানা দেন। আমার মনে হয় দুটো প্রশ্ন সম্পূরক এবং উত্তরটা একই। তো যাই হোক, এই ছিল আজকের 3টি প্রশ্ন যেটি আমি দেওয়ার চেষ্টা করলাম। আপনারা হয়তো বুঝলেন যে স্পেসিফিক বললে আমার পক্ষে যেমন সুবিধা হবে এবং আপনার জন্য উত্তর পেতে সুবিধা হবে। শুধু অ্যাভারেজ একটা প্রশ্ন করে দিলে সে তথ্যটা হয়তো আমি সেভাবে দিতে পারবো না, কারণ এখানে আপনাকে কাজ খুব সূক্ষ্ম, সুচারুভাবে স্পেসিফিক করতে হবে, রাইট? 10 দিকে তো আমি যাব না, আমি একদিকে যাব। তো ওই একদিক কোন দিকটা, সেই দিকটা আমাকে নির্ণয় আগে করতে হবে, এবং সেই দিকে আমি যাত্রা শুরু করব। সেই জায়গাতে আমি না গেলে আমি ঠিকানা কোনো দিন খুঁজে পাবো না। যাই হোক, আমার মনে হয় এরপরে আপনারা যারা প্রশ্ন করবেন বা জানতে চাইবেন, আপনারা স্পেসিফিকলি বলবেন, এবং আমি
আমার মানে সর্বান্তকরণের চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ। খোদা হাফেজ, আরেকটি ভিডিওতে দেখা হবে।